একটা সময় ছিল যখন জীবনটা ছিল অনেক সরল, অনেক পবিত্র। একটা ছোট্ট কুঁড়ো ঘর, মাটির দেয়ালে ঘেরা। খড়ের চালের নিচে একটা পরিবার একসঙ্গে বসবাস করত। সে ঘরে হয়তো টাকা পয়সার ঝনঝনানি ছিল না, বিলাসবহুল চাকচিক্য ছিল না, কিন্তু ভালোবাসার উষ্ণতা, সুখের হাসি আর শান্তির ছোঁয়া ছিল অফুরন্ত। সকাল হলেই সবাই একসঙ্গে বসে সকালের খাবার খেত। সন্ধ্যা নামলেই একটা হারিকেনের আলোয় গল্পের আসর বসত। হাসির শব্দে মুখরিত হতো ছোট্ট উঠোন, আর প্রতিটি মুহূর্তে মনে হতো এই তো জীবন, এই তো সুখ। কিন্তু মানুষের মন বড়ই অদ্ভুত। বড় কৌতূহলী একদিন মনে হলো এই সুখ যেন যথেষ্ট না। মনে হলো আর একটু বেশি সুখ চাই, আর একটু বেশি আমার চাই। আর এই সুখের চাবিকাঠি যেন লুকিয়ে আছে টাকার পিছনে। বাস তখন থেকে শুরু হলো ছুটে চলা। টাকার পিছনে ছুটতে ছুটতে আমরা ভুলেই গেলাম সেই কুঁড়ো ঘরের উষ্ণতা, ভুলে গেলাম একসঙ্গে হাসির শব্দ, ভুলে গেলাম সেই সন্ধ্যার গল্পের আসর। প্রতিটি রাত কেবল টাকার হিসেব আর স্বপ্নের পাহাড় গড়ার চিন্তায় ডুবে গেলাম। অবশেষে এলো সেই দিন, টাকার পাহাড় গড়ে উঠল। সেই টাকা দিয়ে আমরা বানালাম একটা বিলাসবহুল বাড়ি, একতলা, দোতলা, তিনতলা, চারতলা করে 5 তলার একটা বিল্ডিং। প্রতিটা তলায় ছিল ঝকঝকে ঘর, দামি আসবাবপত্র, চোখ ধাঁধানোর মতো সৌন্দর্য। কিন্তু যতই তালা বাড়তে লাগলো, ততই যেন মনের ভিতর শূন্যতা বাড়তে লাগলো। সেই কুঁড়ো ঘরের ভালোবাসা, সেই হাসির উল্লাস, সেই শান্তির ছায়া কোথায় যেন হারিয়ে গেল। প্রিয় মানুষের সঙ্গে দূরত্ব বাড়তে লাগলো, কথা কমতে লাগলো, আর হৃদয়ের কাছাকাছি থাকা যেন এক দুর্লভ বস্তু হয়ে দাঁড়ালো। একটা সময় ছিল যখন একটা ছোট্ট ঘরে সবাই একসঙ্গে ঘুমোতাম, একটা মাদুরে, একটা চাদরে। সবার নিঃশ্বাস একে অপরের সঙ্গে মিশে যেত। হাসির গল্প, স্বপ্নের কথা, সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত মায়ার জাল বুনতো আমাদের চারপাশে। কিন্তু এখন বিলাসবহুল বাড়ির প্রতিটি তলায় আলাদা আলাদা ঘর, প্রতিটি ঘরে আলাদা আলাদা মানুষ। কতদিন হয়ে গেছে একসঙ্গে বসে গল্প হয়নি, কতদিন হয়ে গেছে সেই হাসির রোল ওঠেনি, সেই হাসিতে সারা ঘর মুখরিত হয়ে উঠত। এখন শুধু নিস্তব্ধতা, শুধু দেয়ালের মাঝে বন্দি একাকিত্ব। টাকার পিছনে ছুটতে ছুটতে আমরা যেন নিজেকে হারিয়ে ফেলেছি। সেই কুঁড়ো ঘরের সরলতা, একসঙ্গে থাকার আনন্দ, সেই ভালোবাসার উষ্ণতা, সব যেন কোথায় হারিয়ে গেছে। আর ভেবেছিলাম টাকা আমাদের সুখ দেবে, কিন্তু দিন শেষে দেখলাম টাকা শুধু আমাদের একটা বাড়ি দিয়েছে, কিন্তু ঘর হারিয়ে গেছে। সুখের আশায় ছুটতে ছুটতে আমরা হারিয়ে ফেলেছি সেই মানুষগুলোকে যাদের সঙ্গে হাসতে হাসতে রাত কেটে যেত। এখন শুধু মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক খায়, আমরা কি সত্যি সুখের জন্য ছুটেছিলাম, নাকি শুধু একটা মায়ের পিছনে ছুটে নিজেদের হারিয়ে ফেলেছি? এই গল্পটা শুধু আমার নয়, এই গল্পটা প্রত্যেকটা মানুষের। প্রতিটি লাইনে লুকিয়ে আছে সেই কৌতূহল, যেই কৌতূহল আমাদের ছুটিয়েছে। আর সেই আবেগ আমাদের মনে করিয়ে দেয় জীবনের আসল সুখ টাকার পাহাড়ে নয়, বিলাসবহুল বাড়িতে নয়, বরং সেই ছোট্ট কুঁড়ো ঘরের হাসিতে, ভালোবাসায় আর একসঙ্গে থাকার উষ্ণতায়। দিন শেষে শিখতে পারলাম টাকা দিয়ে বাড়ি কেনা যায়, কিন্তু ঘর নয়। টাকা দিয়ে খাট কেনা যায়, কিন্তু ঘুম নয়। টাকা দিয়ে খাবার কেনা যায়, কিন্তু ইচ্ছে নয়। টাকা দিয়ে ঘড়ি কেনা যায়, কিন্তু সময় নয়। টাকা দিয়ে মানুষ পাওয়া যায়, কিন্তু ভালোবাসা নয়। টাকা দিয়ে ওষুধ কেনা যায়, কিন্তু সুস্থতা নয়। টাকা দিয়ে বই কেনা যায়, কিন্তু জ্ঞান নয়। টাকা দিয়ে মঞ্চ বানানো যায়, কিন্তু সম্মান নয়। টাকা দিয়ে আলো কেনা যায়, কিন্তু আলোকিত ঘর নয়, বা আলোকিত মন নয়। টাকা দিয়ে বডি স্প্রে কেনা যায়, কিন্তু ভালো গন্ধের চরিত্র নয়। টাকা দিয়ে সুরক্ষিত দরজা কেনা যায়, কিন্তু শান্তির ঘুম নয়। টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট কেনা যায়, কিন্তু একসঙ্গে বসে খাওয়া যায় না। টাকা দিয়ে বিভিন্ন দেশে ঘোরা যায়, কিন্তু কখনো নিজের কাছে ফেরা যায় না। জীবনের পথে আমরা সবাই ছুটি, আর একটু ভালো থাকার জন্য, আর একটু আরামের জন্যে। কিন্তু ছুটতে ছুটতে কোথায় যেন পিছিয়ে পড়ে যাই আমাদের শিখর, আমাদের মানুষগুলো, আমাদের ছোট্ট ছোট্ট মুহূর্তের সুখ। কিন্তু আমরা এটাই ভুলে যাই যে সুখ কোনো গন্তব্য নয়, সুখ একটা অনুভূতি, যা লুকিয়ে থাকে কাছের মানুষদের হাসিতে, একসঙ্গে বসে খাওয়ার সন্ধ্যায়, কিংবা মাটির ঘরে শান্তি ভরা নিঃশ্বাসে। আজকের এই আধুনিক দৌড়ে চলা জীবনে যদি আমরা একটু থমকে দাঁড়াই, একটু শুনি, একটু অনুভব করি, তাহলে বুঝবো সত্যিকারের সুখ খুব কাছে ছিল, সে ছোট্ট কুঁড়ো ঘরের কোনায় হারিকেনের আলোর গল্পের মাঝে, আর মা বাবার ভালোবাসায়। সুখের সংজ্ঞা বড়ই সহজ, একটা ছোট্ট ঘরে একসঙ্গে থাকা, একসঙ্গে হাসা, একসঙ্গে বাঁচা। জীবনটা আসলে এতটাই সহজ যতটা আমরা এটাকে জটিল করে ফেলি। তাই শেষ কথা একটাই, টাকা দিয়ে বড় একটা বাড়ি বানানো যায়, কিন্তু ঘর তৈরি হয় হৃদয়ে, ভালোবাসায়, আর একসঙ্গে থাকার অনুভবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না। আর তুমি যদি আমাকে ফেসবুক পেজে দেখে থাকো, তাহলে পেজটি ফলো করতে একদম ভুলো না। দেখা হবে ঠিক এরকম অন্য একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, নিজের খেয়াল রেখো। টেক কেয়ার।